আসসালামু আলাইকুম। সকাল সকাল পাটকাঠি আনার জন্য বের হলাম। এই জায়গাতে পাটকাঠি রাখবো বলে কিছু লবণ দিয়ে নিচ্ছি যাতে উই পোকা না লাগে। উই পোকায় পাটকাঠিগুলো নষ্ট করে ফেলবে, এই জন্য এখানে লবণ দিচ্ছি যাতে উই পোকা না লাগে। এখন কিছু পাটকাঠি আগের রাখা ছিল এনে সেইগুলো সাজাচ্ছি। এখন ভ্যান নিয়ে বের হলাম, বাদ বাকি পাটকাঠি যা আছে ওইগুলো আনতে যাব। কারণ কিছুদিন আগে লোক নিয়ে পাট ধোয়া হয়েছিল, সেই পাটকাঠি রয়েছে এবং আজকে আব্বু এবং একজন লোক আছে উনি ধুচ্ছে সেই পাটের যে পাটকাঠি, সব পাটকাঠি নিয়ে আসব। পাটকাঠিগুলো এখন না সরাই ফেললে যেখানে রাখছে এখানে উই পোকা লেগে পাটকাঠিগুলো নষ্ট হয়ে যাবে। 100 পাট ধুইতে বর্তমানে আমাদের এদিকে খরচ হয়েছে 600 টাকা। তাহলে এক আটি পাট ধোয়ার জন্য 6 টাকা খরচ পড়তেছে, তাহলে আমাদের 100 পাট ধুতে 600 টাকা খরচ হচ্ছে। এখন তারপরে এবছর আলহামদুলিল্লাহ পাটের দাম ভালো আছে, দেখা যাক পরবর্তীতে দাম কত দূর পর্যন্ত থাকে। দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে, এখন কি হবে জানি না, দেখা যাক। এখন আমাদের এদিকে প্রচুর কাজের সময়, কারণ পাটের সিজন, সবাই পাট নিয়ে ব্যস্ত। পাটের সিজন যেহেতু চলতেছে এখন, তারপর আবার ধান লাগাইতে হবে, ধানের একটা কাজের চাপ আসতেছে সামনে। ওদিকেও জমি প্রস্তুত করতে হবে, সেদিকেও টুকটাক কাজ করতে হচ্ছে, এদিক পাটের কাজ চলতেছে। আমি পাটকাঠিগুলো নিয়ে আসে এখন এখানে রাখতেছি। এই পাটকাঠিগুলো আস্তে আস্তে শুকাইতে হবে। পাট শুকানোর পরে এখন আমি পাটকাঠিগুলো এক জায়গায় গাদি করে রাখতেছি, কিন্তু পাট শুকানোর পরে যে পাটকাঠিগুলো ছাড়াই দিয়ে শুকাইতে হবে। আলহামদুলিল্লাহ পাটের কালার, কোয়ালিটি, রং সব কিছুই ঠিকঠাক আছে। এবছর পাটে যেরকম দাম আশা করতেছি যে সামনে ভালো দাম পাবো, যেহেতু পাটের কালার ভালো হয়েছে। এই জন্য যতই খরচ হোক তারপরেও আশা করতেছি অল্প কিছু হইলেও তো লাভ হবে, বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন যাতে আমি ক্ষেত খামারি করে এবং আমার গরুর খামার করে সফলতা অর্জন করতে পারি। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি যতই করুক, আপনারা সবাই দোয়া করবেন যে এই হাসাহাসির জবাব একদিন দিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমার খামারটা বড় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।